দিকের দিকে নজর রাখবো, যেখানে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট আসন্ন। তার আগেই নলহাটিতে উদ্ধার বস্তা ভর্তি বিস্ফোরক, গ্রেফতার পাচারকারী। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর 12:30 নাগাদ নলহাটি থানার অন্তর্গত বানিয়োর পঞ্চায়েতের খাপুর ক্যানেল এলাকায়। নলহাটি থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বানিয়োর রাস্তার খাপুর ক্যানেল এলাকায় টহলদারির সময় পুলিশ একটি সন্দেহভাজন মোটর বাইক দেখতে পেয়ে দাঁড় করিয়ে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে মোটর বাইকের পেছন থেকে বাঁধা কম্বল থেকে উদ্ধার হয় বস্তা ভর্তি বিস্ফোরক। ঠিক এই বিষয়টি কিন্তু উঠে আসছে। যেখানে কম্বলের ভেতর কিন্তু এভাবেই বিস্ফোরক রাখা হয়েছিল এবং কম্বলের মধ্যে থেকেই কিন্তু সেই বিস্ফোরক পাচার করার চেষ্টা ছিল পাচারকারী। ইতিমধ্যেই পুলিশের জালে সেই পাচারকারী। ঠিক কেন বিধানসভা নির্বাচনের আগে এইভাবে দফায় দফায় বোমা উদ্ধার হচ্ছে, সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। জানবো এই বিষয়ে বিস্তারিত। শুভদীপ জুড়ে গেছে। শুভদীপ, আবারও কার্যত দেখা যাচ্ছে যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ঠিক এত পরিমাণ বিস্ফোরক উদ্ধার। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই বিস্ফোরকগুলি? পাচারকারী কি জানিয়েছে পুলিশকে? পুলিশ সূত্রে তুমি কি জানতে পেরেছো? এছাড়া এই মুহূর্তে কিন্তু নলহাটি থানার পুলিশ এবং তার সঙ্গে সঙ্গে বীরভূম জেলা পুলিশ কিন্তু এই বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং যে ধৃত ব্যক্তি চাঁদু লেট, যার বাড়ি রামপুরহাট থানার রদিপুর গ্রামে, তাকে জিজ্ঞাসাবাদও শুরু করা হয়েছে সে কোথা থেকে কি কারণে এই বিপুল পরিমাণে বিস্ফোরক নিয়ে যাচ্ছিল। তবে যেটা প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে রামপুরহাট এলাকা থেকে এই বিপুল পরিমাণে জিলেটিন স্টিক, 500 পিস জিলেটিন স্টিক এবং 50 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট তা নলহাটি এলাকার যে পাথর শিল্পাঞ্চল সেখানে নিয়ে যাচ্ছিল। অবৈধভাবে সেখানে পাথর শিল্পাঞ্চলে যে বিস্ফোরণগুলি করা হয় খননের জন্য, সেই কারণেই নিয়ে যাচ্ছিল নাকি অন্য কোনো কারণ রয়েছে? কারণ একাধিক যে অপরাধমূলক কাজ ঘটে গিয়েছে বীরভূম জুড়ে এই কয়েক মাসের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু এই যে জিলেটিন স্টিক এবং তার সঙ্গে সঙ্গে অ্যামোনিয়াম নাইট্রেট তার ব্যবহার লক্ষ্য করা গিয়েছে এবং সেই কারণেই কিন্তু পুলিশ ইতিমধ্যেই শুধু ওই এলাকাতে তদন্ত নয়, তার সঙ্গে সঙ্গে বীরভূম জুড়ে বিভিন্ন থানা এলাকাতে কিন্তু তদন্ত এবং তল্লাশি শুরু করেছে। সে মতো আমরা দেখতে পেয়েছি যে আজকে কিন্তু কীর্ণাহার, সেখানে কাজীপাড়া থেকে 10টি তাজা বোমা উদ্ধার করেছে কীর্ণাহার থানার পুলিশ। স্বাভাবিকভাবে কিন্তু বীরভূমের এ প্রান্ত থেকে ও প্রান্ত উত্তপ্ত হয়ে উঠছে। বারংবার শাসক দলের সঙ্গে নিজেদেরই গোষ্ঠীদ্বন্দ্বের সংঘর্ষের খবর আসছে, পাশাপাশি বিরোধীদের সঙ্গে সংঘর্ষ এবং মারামারির খবর আসছে। পাশাপাশি এই বিপুল পরিমাণে বিভিন্নভাবে বিস্ফোরক উদ্ধার, অস্ত্র-শস্ত্র উদ্ধার, বোম উদ্ধার, এভাবেই কিন্তু একদম বলা যেতে পারে বীরভূম নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে। স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মনে প্রশ্ন এবং ভয় জাগছে এই ঘটনাগুলোকে কেন্দ্র করে, যে তাহলে মানুষের নিরাপত্তা কোথায়, কিভাবে সুস্থ নির্বাচন হবে, সেই বিষয়টা নিয়েও ভাবাচ্ছে সাধারণ মানুষকে। এবং আমরা যেটা জানতে পারছি নলহাটি থানার পুলিশের কাছ থেকে, যে আজকে নলহাটির যে বানিয়ার পঞ্চায়েত রয়েছে, সেই বানিয়ার পঞ্চায়েতের খাঁপুর এলাকা, সেখানে কিন্তু একটি মোটর বাইক আসছিল। সেই মোটর বাইক সন্দেহ হওয়াতে আটকানো হয় এবং মোটর বাইক তল্লাশি চালানোর সময় তার বাইকের যে পিছনের সিট, সেখান থেকে কিন্তু এই বস্তার মধ্যে, কম্বলের মধ্যে বাঁধা ছিল এই অ্যামোনিয়াম নাইট্রেট এবং তার সঙ্গে জিলেটিন স্টিক গুলি। অত্যন্ত সাধারণভাবে এইগুলিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল, এমনটা কিন্তু পুলিশের চোখে পড়েছে এবং পুলিশও কার্যত তাজ্জব যে এত বিপুল পরিমাণে এবং ভয়ঙ্কর বলা যেতে পারে এই বিস্ফোরকগুলি, সেগুলিকে একদমই সাধারণভাবে যাতে পুলিশের নজর এড়ানো যায় বা কোনো রকম সন্দেহ না হয়, সেই কারণে কিন্তু এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ শুধুমাত্র এই এক ব্যক্তি যাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে বা যার কাছ থেকে উদ্ধার হয়েছে, শুধু এই ব্যক্তি নাকি এইভাবেই ছোট ছোট আকারে, কারণ আমরা জানি যে নলহাটি এলাকার যে পাথর শিল্পাঞ্চলগুলি রয়েছে সেখানে বিপুল পরিমাণে এই পাথর যে বিস্ফোরণ ঘটানোর জন্য অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহৃত হয়, জিলেটিন স্টিক ব্যবহৃত হয়। তাহলে কি এবার যে পাচারকারীরা, অবৈধ পাচারকারীরা, তারা কি এই ফন্দি নিয়েছে যে তারা খুবই ছোট আকারে অনেক সময়ে এবং তার সঙ্গে সঙ্গে একাধিক ব্যক্তি এই পাচার করবে, তার ফলে কি খুব সহজ হবে অপরাধ করা, সেই বিষয়টাও কিন্তু ভাবাচ্ছে। স্বাভাবিকভাবে কিন্তু এসব বলা যেতে পারে যত নির্বাচন এগিয়ে আসছে বীরভূমের কিন্তু মানুষের মনে উৎকণ্ঠা বাড়ছে, কারণ কিভাবে সুস্থ নির্বাচন হবে এইভাবে যদি বারংবার বিস্ফোরক, বোমা এবং অস্ত্র উদ্ধার হয়। এসা একদমই ঠিক। যে বিষয়গুলি বললে যে কোথাও না কোথাও গিয়ে কি বোমা বিস্ফোরকের আতুর ঘরে পরিণত হচ্ছে বীরভূম, কেননা এই ঘটনা প্রথম নয়, বারংবার এই ধরনের খবর আমরা সম্প্রচার করছি এবং ইতিমধ্যেই যেই তথ্য উঠে এলো যে কম্বলের ভেতরে এইভাবেই কিন্তু পাচার করা হচ্ছিল সেই বিস্ফোরকগুলি, ঠিক এই সমস্ত বিষয় নিয়ে স্থানীয় বাসিন্দারা কতটা আতঙ্কে রয়েছেন, তারা কি জানাচ্ছেন? একদমই সে, তুমি যেমনটা বললে যে সাধারণ মানুষ যখনই এই বিষয়গুলো জানতে পারে তখন তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে বারবার। কারণ কি
পরিমাণ বেপরোয়া হয়েছে দুষ্কৃতীরা এবং তার সঙ্গে সঙ্গে কত অবাধে এই অপরাধগুলি হচ্ছে সেই বিষয়টাই ভাবাচ্ছে সাধারণ মানুষকে। যদিও তারা ক্যামেরার সামনে কিছু বলতে চাইছেন না, কারণ তারা আতঙ্কিত যদি এক্ষেত্রে তাদের ওপর কোনো রকম আক্রমণ নেমে আসে সেই কারণে। তবে এই বিষয়টাতে বিরোধীরা বারবার সরব হচ্ছে এবং আমরা দেখতে পেয়েছি বিশেষ করে বিজেপি কিন্তু এই বিষয়গুলোতে একদম শাসক দলকে নিশানা করছে এবং তাদের যেটা অভিযোগ, অর্থাৎ বিজেপির যেটা অভিযোগ যে শাসক দলের অঙ্গুলি হেলনেই কিন্তু এই ধরনের কাজগুলি হচ্ছে এবং পুলিশ প্রশাসনের একাংশের মদতেও কিন্তু এইভাবে অবাধ বিচরণ দুষ্কৃতীদের এবং বোমা যা মজুত করা হচ্ছে তার সঙ্গে সঙ্গে বোমা তৈরি করা হচ্ছে, অস্ত্র নিয়ে আসা হচ্ছে। আমরা দেখেছি ঝাড়খণ্ড থেকে অস্ত্র আসছে, পার্শ্ববর্তী যে মুর্শিদাবাদ রয়েছে সেখান থেকেও অস্ত্র নিয়ে আসা হচ্ছে এবং তারপরে উদ্ধার হচ্ছে সেই অস্ত্রগুলি। সেক্ষেত্রেও কিন্তু শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা এবং তার সঙ্গে সঙ্গে একটা নির্বাচন এলেই কিন্তু এক ধরনের দুষ্কৃতীদের আনাগোনা বেড়ে যায়, যারা কিন্তু টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় কিন্তু অশান্তি করে থাকে। তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড়সড় চ্যালেঞ্জ থাকছে পুলিশের ক্ষেত্রে যে তাদেরকে কতটা ধরতে পারবে, সেই বিষয়গুলো অত্যন্ত ভাবাচ্ছে। যদিও শাসক দল কিন্তু বারবার তাদের বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করছে, অর্থাৎ তৃণমূলের তরফে বলা হচ্ছে যে পুলিশ এবং প্রশাসন সতর্ক রয়েছে, তার কারণেই কিন্তু বিভিন্ন থানা এলাকাতে এই বিপুল পরিমাণ বারবার দেখা যাচ্ছে বোমা উদ্ধার হচ্ছে এবং অস্ত্র উদ্ধার হচ্ছে, দুষ্কৃতীরা গ্রেপ্তার হচ্ছে, ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া যারা দুষ্কৃতী রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং পাশাপাশি পাথর শিল্পাঞ্চল এলাকাতেও ব্যাপক পরিমাণে তল্লাশি এবং তার সঙ্গে সঙ্গে অভিযান চালানো হচ্ছে। তার ফলেই কিন্তু এগুলো উদ্ধার হচ্ছে, অর্থাৎ শাসক দল কোনোভাবে যুক্ত নয়, এই তরজা কিন্তু থেকেই যাচ্ছে। তবে সব মিলিয়ে বলা যেতে পারে সাধারণ মানুষ এই বিষয়গুলো সামনে আসার পরে অত্যন্ত আতঙ্কিত। এসা একদমই, অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে শুভদীপ জুড়ে গিয়েছিল এবং যে বিষয়টি উঠে আসছে যে বারংবার বোমা উদ্ধার, সেই সঙ্গে পাচারকারীরা ঠিক কোথায় পাচার করছে, এত বিপুল পরিমাণ বিপুল অঙ্কের বিস্ফোরক, ঠিক কি উদ্দেশ্য রয়েছে এই পাচারকারীদের এবং যারাই বা এই জিনিসগুলির সঙ্গে যুক্ত, একেবারে এই ধরনের অবৈধ কাজের সঙ্গে যুক্ত, অসাধু কাজের সঙ্গে যুক্ত, তাদের ঠিক কি পরিকল্পনা রয়েছে বিধানসভা নির্বাচনের আগে। কেননা বাংলার ভোট মানেই কিন্তু একটি উত্তপ্তকর পরিস্থিতির সৃষ্টি হওয়া, চারিদিকে বোমা বিস্ফোরণ, মুড়ি মুরগির মতো কিন্তু বোমা বিস্ফোরণ সেখানে পড়ে। তার আগে ঠিক এইভাবে যে প্রতিদিনই প্রায় বোমা উদ্ধারের ঘটনা মিলছে, পাওয়া যাচ্ছে, তাতে কিন্তু যথেষ্ট আতঙ্ক বিরাজ করছে বঙ্গের বিভিন্ন প্রান্তে। বীরভূমের ছবি দেখালাম যেখানে কম্বলে মুড়িয়ে কিন্তু এভাবেই বিস্ফোরক পাচার করা হচ্ছিল। এই নিয়ে রাজনৈতিক তরজাও হয়েছে তুঙ্গে। শাসক দল বলছে যে এই ঘটনায় তারা জড়িত নয়, বিরোধীরা কিন্তু শাসক দলকেই দৃষ্টি দিচ্ছে, তাদের ওপরেই কিন্তু তীর ছুঁড়ে দিচ্ছে। সমগ্র পরিস্থিতি মিলিয়ে এখন বঙ্গের অভ্যন্তরীণ পরিস্থিতি যথেষ্ট জটিল।